চলেছে তুফানের প্রথম গান। তুফানের প্রথম গান আসছে এই সপ্তাহে। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, এই ভিডিওটায় কথা বলতে চলে এসেছি তুফান নিয়ে, কিছু আপডেটস দেবো তোমাদেরকে, এবং তার সঙ্গে সঙ্গে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় অনেক রিউমার্স নিয়েও কথা হচ্ছে, সেগুলো নিয়েও কিছু সত্যি কথা বলতে চাই। যাই হোক, প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুফানের প্রথম গান আসছে এই সপ্তাহেতেই, মানে এই উইকের মধ্যে আমরা একটা গান পাচ্ছি। এবং অলরেডি তোমরা নিশ্চয়ই অনেকেই জেনে গেছো তুফানের শ্যুটিং শেষ হয়ে গেছে। আজকে 22 তারিখ, 20 তারিখে অলরেডি মানে বলতে গেলে প্যাকআপের সমস্ত কিছু ছিল। আগে যতদূর আমি খবর পেয়েছিলাম 20 তারিখের মধ্যেই সমস্ত কিছু শেষ হয়ে যাবে, কিন্তু এখন সেটা শোনা যাচ্ছে 22 তারিখে, অর্থাৎ আগামীকাল সেটা কিন্তু শেষ হতে চলেছে। এবং 22 তারিখের মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে তুফানের সমস্ত কিছু শ্যুটিং, মানে আমাদের ভারতের মধ্যে। এবার আই থিঙ্ক বাংলাদেশে হয়তো কিছু পোর্শন শ্যুট হবে, যেহেতু এটা জয়েন্ট ভেঞ্চার্সের ছবি। আর জয়েন্ট ভেঞ্চার্সের ছবি মানেই সেখানে মানে এপার বাংলা থেকে কিছু অভিনেতা অভিনেত্রী কাজ করবে, ওপার বাংলা থেকে কিছু অভিনেতা অভিনেত্রী কাজ করবে। তারপরে কিছুটা শ্যুট বাংলাদেশে হবে, কিছুটা শ্যুট ইন্ডিয়াতে হবে, এরকম করেই জয়েন্ট ভেঞ্চার্সের কাজগুলো হয়। এবং চঞ্চল চৌধুরীর পোর্শনটা বলতে গেলে পুরোপুরি ইন্ডিয়াতে যেটুখানি ছিল পুরোপুরি শেষ হয়ে গেছে, এবং চঞ্চল চৌধুরী কিন্তু বাংলাদেশে চলে গেছে। তো 22 তারিখের মধ্যে সমস্ত কিছুই হয়ে যাবে, তারপর আমরা বাংলাদেশের শ্যুটটা দেখতে পারবো। এবার ব্যাপারটা হচ্ছে তুফানের যেই গানটা ধরো এই উইকে আসতে চলেছে, সেই গানটাই কোনো রোম্যান্টিক ট্র্যাক হতে চলেছে, নাকি সেই গুজবাম্পস দেওয়া যে টিজারে আমরা গানটা শুনেছিলাম আরিফ রহমান জয়ের, সেই গানটা আসতে চলেছে? আমার যেটা মন বলছে তুফানের আই থিঙ্ক ফার্স্ট গান তুফান টাইটেল ট্র্যাকই আসবে। ইয়েস, মানে তুফান আসবে, তুফান প্রলয়ের, যেটা আমরা টিজারে শুনতে পেয়েছি সেটাই আই থিঙ্ক তুফানের টাইটেল ট্র্যাক। এটা তো বোঝা গেছে, কিন্তু আমার মন বলছে যে ওই গানটাই এই উইকে রিলিজ করতে চলেছে, কারণ হাতে আর তো বেশি দিন নেই। 17ই জুন তুফান আসবে, এই ঈদুল আদায়। এবার আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় অনেক রিউমার্স ছড়াচ্ছে যেই বিষয়টাকে নিয়ে, সেটা হচ্ছে রাজ চক্রবর্তী এবং শাকিব খান। আমি গতকালকের ভিডিওতেও বলেছি, আজকের ভিডিওটাতেও বলছি, রাজ চক্রবর্তীর সঙ্গে এই মুহূর্তে শাকিব খানের কোনো সিনেমা আসছে না, এবং সেটা একেবারে যে পুরোপুরি কনফার্ম হয়ে গেছে, সমস্ত স্ক্রিপ্ট যে পড়া হয়ে গেছে শাকিব ভাইয়ার, এমনটাও কিন্তু নয়, কোনো প্ল্যানই নেই। এবং গতকালকে আরও একটা রিউমার দেখছি ছড়াচ্ছে যে কোয়েল মল্লিকের সঙ্গে শাকিব খান ফর দ্য ফার্স্ট টাইম, মানে অ্যাট ব্যানার অফ সুরিন্দর ফিল্মস। এটা সত্যি কথা বলতে সত্যতা আমার কাছে নেই, আমি তেমন কোনো খবর পাইনি। যদি পরবর্তীকালে কোনো খবর পাই অবশ্যই তোমাদেরকে জানাবো, কিন্তু ততক্ষণের জন্য কোনো ভিডিও করবো না যতক্ষণ না মানে সত্যিটা জানতে পারছি। এটা এখন বলাটাও ঠিক হবে না। আই থিঙ্ক এটা রিউমার আছে, রিউমারই হবে। আমার মন বলছে যে হলে খুব ভালো হয়, কারণ শাকিব খানের সঙ্গে কোয়েল মল্লিকই একমাত্র কাজ করেনি বলতে গেলে, মানে সবাই কাজ করে ফেলেছে নায়িকাদের মধ্যে, আমাদের কলকাতার নায়িকাদের মধ্যে। কিছুদিন আগেও আমরা দেখলাম ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গেও শাকিব ভাইয়া দেখা করেছে, মানে ঋতুপর্ণা সেনগুপ্ত দাবারুর প্রমোশনের জন্য একজনের সঙ্গে দেখা করতে গেছিলো, তখন শাকিব ভাইয়ার সঙ্গে সে দেখা করেছে। বেশ ভালো লাগছে যে পুরনো জুটিকে আমরা আরও অনেক দিন পর এরকমভাবে দেখতে পাচ্ছি। এবং আমি আরও একটা কথা বলতে চাই, প্লিজ একজনকে বড় করতে গিয়ে অপরজনকে ছোট করো না। ডোন্ট লুক ডাউন অন আদার্স, এটা প্লিজ। আমাকে যদি ভালোবেসে থাকো, আমার চ্যানেল যদি ফলো করে থাকো তাহলে অবশ্যই প্লিজ আমার কিছু কথাগুলো শোনো। ফ্যান ওয়ার্স, আমি জানি না কেন জিনিসটা এত পরিমাণ বাজে দিকে এগোচ্ছে, মানে সত্যি খুব খারাপ লাগে মাঝে মাঝে যখন এই জিনিসপত্রগুলো দেখতে পাই। কিন্তু কিছু কিছু সময় জিনিসগুলো শোধরানোর জন্য কিন্তু আমাদের বারবার এই জিনিসগুলো বলতে হয় যে প্লিজ এইগুলো করো না, ডোন্ট ডু দিস। তো সেই জায়গা থেকে আমি একটাই কথা বলবো, ফ্যান্স ওয়ার জিনিসটা বন্ধ হওয়া উচিত। এবং একজনকে ভালোবাসো অবশ্যই তার সিনেমাই দেখো, তাকেই পছন্দ করো, ঠিক আছে, কিন্তু তাই বলে অন্য কাউকে ছোটো করো না, ব্যাস এটাই বলবো। এবং তুফানের এই সপ্তাহে গান আসছে, গানটা আই থিঙ্ক খুব ভালো হবে। রোম্যান্টিক টাইটেল ট্র্যাক জানি না কখন আসবে, কিন্তু রোম্যান্টিক ট্র্যাকটা আসার আগে আই থিঙ্ক এইটা আসাটা দরকার, টাইটেল ট্র্যাকটা। যাই হোক, এটা বলি ভিডিওটা শেষ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।